এই জিনিসের প্রয়োজন আছে। এই জিনিসের প্রথম প্রয়োজন হচ্ছে আমরা সার, মানুষের 48টা নিউট্রিশন দরকার, গাছের 18টা নিউট্রিশন দরকার। এবার 18টা নিউট্রিশনের মধ্যে চাষি দেয় 3টে, এনপিকে, নাইট্রোজেন, পটাশ আর ফসফেট, ঠিক আছে। এছাড়া বাকি যে নিউট্রিশনগুলি সেগুলি চাষি অতটা দেয়ও না। এবার কোনটা কত পরিমাণ লাগবে সেটা চাষি জানেও না। সেটা জানতে গেলে কি করতে হবে, সয়েল এক্সামিনেশন মানে মাটি পরীক্ষা করাতে হবে। আর মাটি পরীক্ষা করার কোনো ব্যবস্থা আমাদের বিভিন্ন এডিও অফিসগুলোতে আছে, বাট চাষিরা সেই অবধি যেতে পারে না বা যায় না বা বিভিন্ন কারণে হয় না। কিন্তু সয়েল হেলথ কার্ড থাকলে আপনি সহজভাবে আপনি আপনার চাষের জমির ডাক্তার হতে পারবেন। এবার আমি আছি যে এনপিকে জমিতে যেটা দিল বা 18টা খাবার গাছকে যে চাষি দিচ্ছে সেই খাবারটা খাওয়াবে কে? সেই খাবারটা খাওয়াবে কে? সেই খাবারটা খাওয়াবে আমাদের হচ্ছে এগ্রি 82 আর হচ্ছে এগ্রি গ্র্যানুয়াস। কি দেখালাম? এগ্রি 82, এগ্রি গ্র্যানুয়াস। এগ্রি গ্র্যানুয়াস এটা হচ্ছে এক ধরনের হিউমিক দানা। হিউমিক দানা, হিউমিকের কাজ হলো আপনার গাছের শিকড়ের গ্রোথ হবে, গাছের গ্রোথ হবে। কতগুলি প্রবলেম চাষিকে জিজ্ঞেস করলেই বুঝবেন। অনেক সময় চাষি যে চাষটা করে, যে ফসলটা লাগায়, সেই ফসলটাতে পর্যাপ্ত পরিমাণে সার দেয় কিন্তু গাছের গ্রোথ হয় না, হয়তো যেমন গাছ তেমন থাকে। চাষির ভাষায় ওটা বলে, দাদা আমার কপি না বসে গেছে ওঠে না, লঙ্কা গাছ বসে গেছে ওঠে না। কি এই টার্মগুলি তো আপনারা ইউজ করেন। তো ওই বসে গেছে ওঠে না, বসে গেছে উঠতে গেলে কি লাগে? পালকি। ওদেরকে বসে গেছে উঠতে গেলে পালকি লাগবে। পালকিকে এই দুটো জিনিস আপনি চাষি যা এনপিকে দিয়েছেন, ব্যাপারটা কিরকম হয়েছে, আপনি ধরুন এখানে এসছেন, আপনার সামনে অনেকগুলি আইটেমের খাবার খেতে দেওয়া হচ্ছে, সুন্দর করে এসি রুমে টেবিলে বসিয়ে আর হাত দুটো বেঁধে দেওয়া হচ্ছে, খেতে পারবেন? ঠিক তেমনি আপনারা তাই করেন, আপনি সব কিছু দিয়েছেন, জৈব সার দিয়েছেন, আপনাদের মানে রাসায়নিক সার দিয়েছেন, সব দিয়েছেন, কিন্তু গাছ খেতে পারছে না। কারণ দুটো, এক হচ্ছে ওই খাবারটা খাওয়াবে কি? ওই খাবারটা খাওয়ানোর মাধ্যম চাইতো। আমরা যে খাবারটা খাচ্ছি রান্না করে খাচ্ছি, মাধ্যম কি? আগুন বা রান্না। তাহলে গাছের এনপিকে খাওয়াবে কে? এই গ্র্যানুয়াস। তাহলে চাষি বলছে আমি, এবার চাষির ক্রস কোশ্চেন শুনুন। চাষি বলে তাহলে আমি রাসায়নিক ছাড়া শুধু জৈবতে চাষ করবো, হবে? উত্তর দেবেন। চাষিকে বোঝান যে না, এটা তো এটা খাওয়াতে সহযোগিতা করবে, এ তো নিজে একটা যেমন সার, এ তেমনি আপনার এনপিকে খাওয়াতে সহযোগিতা করবে। আপনি বিরিয়ানি, মাংস আর আলু আর ডিম ছাড়া বা চাল ছাড়া বিরিয়ানি করবেন? কখনো সম্ভব না। তাহলে আপনি যে চাষটা করছেন ওই এনপিকেটা খাচ্ছে না বলে তো গাছ বসে আছে। এবার ওই গাছটাকে তুলতে গেলে আপনার এগ্রি 82 আর এগ্রি গ্র্যানুয়াস পরিমাণ মতো জমিতে দিয়ে দেবেন। দিয়ে দিলে দেখবেন 3-4 দিন যদি জমিতে রস থাকে, গাছ সুন্দরভাবে গাছ তৈরি হয়ে যাবে। বুঝতে পারলেন? আচ্ছা, দ্বিতীয়ত এই জিনিসটার কাজ কিন্তু অনেক স্প্রেডারের কাজ করছে। মানে যখন আপনি স্প্রে দিচ্ছেন তখন বেড়ালে 15 মিনিটের 5 মিনিট সুন্দরভাবে স্প্রে হয়ে গেল। যখন আপনি তেল দিচ্ছেন বা কোনো কীটনাশক দিচ্ছেন তখন আপনি দেন, তাই না? তাহলে আপনার তার কার্যক্ষমতাটা বাড়ে। অনেক সময় দেখা যাচ্ছে জমিতে আমরা দেখছি যে বিভিন্ন এখন উল্টো করে যেখান দিয়ে জল যাচ্ছে সেখানে দিয়ে সুন্দর করে মাটিতে দিচ্ছে। এতে কি হয়? মাটির ময়েশ্চারটা, মাটির আর্দ্রতাটা বেশি দিন পর্যন্ত বজায় থাকে। পাশাপাশি যে কাজটা সব থেকে ভালো হয় সেই কাজটা হচ্ছে পিএইচ কন্ট্রোল হয়। এবার হোয়াট ইজ দ্য পিএইচ? আপনি বলেন পিএইচ কি? এত ডিটেলস এখন জানতে হবে না, সময় পাবো একটু বলুন। পিএইচ হলো নুন আর ক্ষারের ব্যালেন্স। নোনা হলেও সব খাবার খেতে পারবে না, ক্ষার হলেও গাছ সব খাবার খেতে পারবে না। এ করে দেবে ব্যালেন্স। নোনা ক্ষার যদি ব্যালেন্স হয় তাহলে গাছ সুন্দরভাবে খাবে। গাছ যদি সুন্দরভাবে খায় গাছ এবার সুন্দর ভালো হবে। বুঝতে পারলাম? এইবার দেখুন, গাছকে তো সুন্দর করলেন, ভালো করলেন, সবই আছে, ঠিকঠাক আছে। এবার গাছের গ্রোথ হবে। গাছকে বসাতে গেলে গাছের গ্রোথ করতে হবে। গাছের গ্রোথ করবেন কি দিয়ে? এগুলি হিউমিক লিকুইড দিয়ে। এগ্রি হিউমিক গ্রোথ লিকুইড, এটা দিলে গাছের শিকড়েরও গ্রোথ হবে, গাছেরও ওভারঅল গ্রোথ হবে। বুঝতে পারলাম? তাহলে এটা হলো গাছের হরলিক্স। কি মনে রাখবেন? হরলিক্স, কমপ্ল্যান, হোয়াটএভার দ্যাট, যাই পারেন এটা মনে রাখুন। আর এই দুটো কি ভাববেন? এই দুটো কি? এই দুটো কি? গাছকে মানে পালকি। ঠিক মানে বেড়ে তো উঠতে সাহায্য। এই দুটো পালকি। বুঝতে পারলাম? চলো এবার আমি আসি। এইটা দরকার ছিল না, কোনো সমস্যা নেই। এইবার শুনুন, আমরা যে খাবারটা খাচ্ছি সেই খাবারটা হজম করে কে? খাবারটা পেটের মধ্যে যাওয়ার পর ওটা ডাইজেস্ট করছে কি? একটা অ্যাসিড থাকে মানে। হ্যাঁ, একটা অ্যাসিড থাকে। আর কি থাকে? আচ্ছা, আপনারা ওই কি জানো ক্যাপসুলটা, ক্যাপসুল কি বলে? কম্বাইটিক। কেন খাই?
আমরা ডাইজেস্ট ভালো হবে না, ভিতরে কিছু গুড ব্যাকটেরিয়া থাকে, গুড ব্যাকটেরিয়া যেটা খাবারটা ডাইজেস্ট করে খাবারের মধ্যে এনার্জিটা রক্তের মধ্যে পাঠিয়ে দেয় আর আমাদের শরীরটার মধ্যে বাকি পদার্থগুলো বর্জ্য পদার্থ বের করে দেয়। তাহলে গাছের ডাইজেশন করাবে কে? ডাইজেস্টিং পাওয়ারটা বাড়াবে কে? এই দাদার মহা ক্ষতিটা কেন হয় সেটা দেখুন। ক্ষতি হয় বাদা মারা, ঘাস মারা, পোড়া মারা, এই সমস্ত জিনিস জমিতে প্রচুর পরিমাণে দেয়। ফলে ওর মধ্যে বন্ধু ব্যাকটেরিয়া, বন্ধু ভাইরাস শেষ। আমরা ছোটবেলায় পড়েছি কেঁচো চাষির বন্ধু, ওনারা একদম ঠাই ঠাই করে কেঁচোগুলোকে মেরে দিল, চাষির বন্ধু দেওয়া সেরে গেল। তারপরে এরকম অবাক করে বসে আছে আমার চাষ মানে ভালো হয় না, বাপ ভাবকে ছাড়ে না, আমি চাষি বলে কি আমি পার পাবো? দাদা অন্যভাবে নেবেন না, ঠিক? যদি আপনি পোড়া মারা, বাদা মারা, রাসায়নিক সার বেশি দেন এবং কেঁচোকে যদি ধরে ধরে মারেন তাহলে আপনারই ক্ষতি হবে, কারণ কোটি কোটি ব্যাকটেরিয়া মাটির মধ্যে আছে। আরেকটা জিনিস জেনে রাখবেন, একটা ব্যাকটেরিয়া থেকে 24 ঘন্টার মধ্যে 30,000 কোটি ব্যাকটেরিয়া জন্ম হয়। এক্সাম্পল দিচ্ছি দেখুন, দাদা আপনার যখন কোনো একটা ফসল মরে যায়, সে লঙ্কা গাছ হতে পারে, বেগুন গাছ হতে পারে, ফুল গাছ হতে পারে, হতে পারে যে কোনো গাছ, আপনি মনে করেন মাঠে গিয়ে দেখছেন একটা মরেছে, সকালবেলা গিয়ে দেখবেন আজকে বিকালে দেখলেন একটা, পরের দিন সকালে কটা? 5টা, তারপর দিন সকালে কটা? তারপর দিন কটা? পুরো ক্ষেত শেষ। পুরো যেমন আমাদের বোলটা ওঠা চুল উঠে যায়, এরকম পুরো বোলটা উঠে গেল। কেন গেল দাদা? কেন গেল? কারণটা আজকে জেনে নেন। এই কারণটা যদি জেনে নিতে পারেন তাহলে আজকে থেকে আপনি এই প্রোডাক্ট আরো দ্রুত কনফিডেন্সকে মানুষকে দিতে পারবেন। যে মাটির মধ্যে বন্ধু ব্যাকটেরিয়া যেটা থাকে সেটা হচ্ছে গোল্ড। এইটা যে এর কাজ বুঝে গেছে সে না এক সময় ডিএলসিপি শেষ করে গেছে। মাঝে মধ্যে গিয়ে ডিএলসিপিতে 20টা থাকলে 20টা তুলে নেয়, অফিসে 2 পেটি থাকলে 2 পেটি তুলে নেয়। এরা লোক দেখতে চান যে তুলের দেখবেন, দেখবেন এটা এখন পেটি পেটি তুলে দেখবেন, হাত ধরে যান।